আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইমেজ থেকে পিডিএফ থেকে এবং একটি ওয়ার্কবুকে যদি মাল্টিপল শিট থাকে, ওই শিট থেকে নির্দিষ্ট কয়েকটি শিট আমি যদি মাইক্রোসফট এক্সেলে নিতে চাই, কিভাবে নেব সে বিষয়টি আজকে দেখব। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটি ইমেজ রয়েছে। আমি কি চাই এই ইমেজটাকে এক্সেলে লোড করতে চাই, এক্সেলে ইম্পোর্ট করতে চাই। অনুরূপভাবে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে একটা পিডিএফ আছে। এখানে আমাদের একটা পিডিএফ আছে। এই পিডিএফটা কি করব? আমি এক্সেলে লোড করতে চাই। এই পিডিএফটা আমি এক্সেলে লোড করতে চাই। অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এক্সেল ফাইল ওয়ার্কবুক আছে। এখানে দেখতে পাচ্ছেন 2021 2022 2023 2024 এই ৩ টে শিট রয়েছে। আমি চাই যে 2023 অথবা 2022 যেকোনো একটি শিট নিতে চাই এক্সেলে। সেটা আমরা কিভাবে নেব? সেটা আজকে আমরা দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি নতুন কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ওয়ার্কবুক খুলে নিচ্ছি একবারে। ওয়ার্কবুক নেওয়ার পরে আপনারা কি করবেন? ডাটা ট্যাবে চলে যাবেন। এই যে ডাটা ট্যাবে চলে যাবেন। এখানে যদি আমি আসি, আপনাদের যদি লেটেস্ট ভার্সন না থাকে তাহলে এই যে আপনাদের এই অপশনটা আসবে না। যদি লেটেস্ট ভার্সন না থাকে যে ফ্রম ইমেজ পিকচার এই অপশনটা থাকবে না। এজন্য আপনারা কি করবেন? এখানে এসে এই যে গুগলে এসে অফিস 360 অনলাইন এক্সেল এটা লিখে সার্চ দিবেন। তারপর এন্টার দিবেন। এখানে আসার পরে এই যে এখানে আপনারা এই যে এখানে যাবেন মাইক্রোসফট এক্সেল ইরেট স্প্রেডশিট অনলাইন ফর ফ্রি। এখানে আসার পর আপনারা আমাদের এই যে এক্সেলে নিয়ে আসবে অনলাইনে। এখানে এই যে এখানে আসার পর এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সেল এখানে চলে আসছে। এখান থেকে আমরা এই যে ডাটা ট্যাবে চলে যাবেন। ডাটা ট্যাব, এখান থেকে ডাটা ট্যাবে চলে আসবেন। ডাটা ট্যাবে আসার পরে এই যে গেট ডাটা, এখানে গেট ডাটা, গেট ডাটা থেকে ডাটা ফ্রম পিকচার, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ডাটা ফ্রম পিকচার, পিকচার থেকে আমি ডাটা কালেক্ট করতে চাই। এই জন্য পিকচার থেকে তারপরে এই যে আমার ইমেজটা সিলেক্ট করে দেবো। এই যে ইমেজটা সিলেক্ট করার পরে যে ডাটা ফ্রম পিকচার, এখান থেকে ডাটা ফ্রম উই আর অ্যানালাইজিং ইউর ইমেজ, প্রিপেয়ারিং ইউর ডাটা, ডাটাগুলো প্রিপেয়ার হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো কিছু ভুল দেয় এখানে। এখানে আসার পর আমরা এডিট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে যদি আমরা ইনসার্ট করি আমাদের অটোমেটিকলি এই ডাটাগুলোই এখানে ইনসার্ট হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে একটু লক্ষ্য করেন, এখানে আমাদের কিছু ভুল আছে। দেখতে পাচ্ছেন যে এই যে এই সেলটা ভুল। তারপর আরো কিছু ভুল আছে, এগুলো আমরা এডিট করতে চাই। এজন্য কি করব? এই যে এই সেলে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই সেলটা হাইলাইট হয়ে যাবে। এখানে আমাদের কি ভুল দিছে? এ এ 4 দেয় নাই। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট। তারপর হচ্ছে আর নিচে কি ভুল আছে? এই যে এই সেল, এই সেলে ক্লিক করব আমরা। এই সেলে কি আছে? এ 4 আবার দেয় নাই। তারপর হচ্ছে নিচে আর কোনো এই যে এখানে আমাদের প্রবলেম। এখানে হচ্ছে তারপর হচ্ছে এটা ঠিক আছে। 1 2 6 এটা আবার ও ধরছে। এই যে লাস্টেরটাকে 0 হবে। আবার এটা আই। হ্যাঁ। তারপরে আর কোনো প্রবলেম আছে কিনা? তারপর হচ্ছে ঠিক আছে এটা। আহ, আমাদের এই যে এই সেলে প্রবলেম হতে পারে ডি কলমে। ডি কলম ঠিক আছে কিনা? 1 এই যে এখানে 1 দেয় নাই। 1 তারপর হচ্ছে এখানে 2 1 2 2 2 ঠিক আছে এটা। তারপর হচ্ছে 2 এর পরে আবার 1 দেয় নাই। 1 তারপর হচ্ছে 2 আবার নিচে আবার 1 দেয় নাই। 1 হ্যাঁ, এখন মোটামুটি আমাদের ডাটাগুলো ঠিক আছে। এখন আমি ডাটাগুলোকে লোড করতে চাই। এজন্য কি করব? এই যে ইনসার্ট ট্যাব, ইনসার্ট ডাটা, এখানে ক্লিক করব। ইনসার্ট ডাটা, ইনসার্ট ডাটা ক্লিক করার পর এই যে ইনসার্ট ডাটা, এই যে এখানে আমাদের ডাটাগুলো এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো এখানে চলে আসছে। এই ডাটাগুলো এখানে আমাদের চলে আসছে। হুবহু এটা ডাটা। আ হুবহু ইমেজের এই ডাটাগুলোই মানে কিছু ভুল থাকে। এজন্য আপনাদের আগে দেখে নিবেন ভালোভাবে ইমেজগুলো ঠিক আছে না। ইমেজ অনুযায়ী আমাদের ডাটাগুলো ঠিক আছে কিনা। অনেক সময় ভুল দেয়। মানে
অনেক সময় ভুল দেয়, বেশি বেশি সময় ভুল দেয়, এই জন্য দেখে নেবেন ভালোভাবে। এটাই হচ্ছে আমাদের ইমেজ থেকে কিভাবে ডাটাগুলো লোড করতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে এই যে পিডিএফ, এখানে পিডিএফ আছে আমাদের, পিডিএফ থেকে কিভাবে আমরা ডাটা লোড করবো সেটা আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছেন যে একটি বিষয় আছে, সেটি হচ্ছে এখানে আমাদের মার্কস, একটা মার্কস কলম আছে। এই মার্কস সিল করে প্রবলেম হয়। আপনারা সবচেয়ে বেস্ট ডাটা রিলেটেড যখন কাজ করবেন তখন বেস্ট প্র্যাকটিস হবে মার্স এই ইগুলো রাখবেন না। এই মার্স বিষয়গুলো রাখবেন না। কারণ মার্স হচ্ছে ডাটাগুলো মানে ইম্পোর্ট করতে খুবই প্রবলেম করে। এইজন্য মার্স ডাটাগুলো না রাখার চেষ্টা করবেন সবসময়। এখন আমরা কি করব, এটাকে আমরা লোড করব এক্সেলে। এজন্য আমরা নতুন একটা ওয়ার্কশিট নিয়ে নিলাম। ওই যে ওয়ার্কবুক। এখান থেকে আসার পরে এই যে গেট ডাটা। উপরে দেখতে পাচ্ছেন যে গেট ডাটা। এখানে আসার পরে এই যে এখানে এই যে ফ্রম ফাইলস, ফাইলস এখানে অনেক অপশন আছে। দেখতে পাচ্ছেন যে ফ্রম এক্সেল ওয়ার্কবুক, টেক্সট ফ্রম টেক্সট, সিএসভি, ফ্রম এক্সএমএল, ফ্রম জেসন, ফ্রম পিডিএফ। আমরা এই যে পিডিএফ থেকে নিব, ফ্রম পিডিএফ। এখানে আসে এই যে ডাটা ট্যাব, ফ্রম ফাইলস, ফ্রম পিডিএফ। এখান থেকে আসার পর আমাদের পিডিএফটা আমরা সিলেক্ট করে দিই। এই যে আমাদের পিডিএফ, পিডিএফটা দেওয়ার পরে আমাদের নতুন একটা বক্স নেভিগেটর বার আসবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন, একটা হচ্ছে টেবিল, আরেকটা হচ্ছে টেবিল, আরেকটা হচ্ছে পেজ। পেজ বলতে হচ্ছে আমাদের পেজে যতগুলো ডাটা আছে সবকিছু এখানে যে উপরের সবকিছুই আমাদের এখানে ইনক্লুড করবে। এই যে এক্সাম্পল টেবিল এটাও ইনক্লুড করবে। এটা হচ্ছে পেজে। আর টেবিলে শুধু আমাদের টেবিলের ডাটাগুলো যেগুলো আছে সেগুলো ইনক্লুড করবে। এখানে দেখেন এই যে পেজে ফ্রম এক্সাম্পল, এই যে এক্সাম্পল টেবিল দেখতে পাচ্ছেন যে এক্সাম্পল টেবিলস, তারপরে সিরিজ অ্যান্ড এক্সাম্পল অফ ডাটা এটা ইনক্লুড করছে। কিন্তু এই যে টেবিলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টেবিলের ডাটাগুলো এখানে দিয়েছে। যেহেতু আমাদের ডাটাগুলোকে নাল ভ্যালু আছে এগুলো হ্যান্ডেল করতে হবে। তারপর হচ্ছে আমাদের যে হেডারগুলো যে হবে ডায়াবিটি, ডিসাবিলিটি ক্যাটাগরি, এগুলো হচ্ছে আমাদের টেবিল মানে হেডার হবে। এই জন্য আমরা কি করব, ট্রান্সফর্ম ডাটা, এই যে ট্রান্সফর্ম ডাটা এখানে ক্লিক করব। ট্রান্সফর্ম ডাটা এখানে আসার পরে আমাদের পাওয়ার করি বক্সটা ওপেন ওপেন হবে। এখন আমরা কি করব, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে নাল ভ্যালু আছে। এখন নাল ভ্যালু যেতে আমরা শিখেছিলাম যে উপরে এই যে রিমুভ রোজ, এখান থেকে যদি আমি রিমুভ ব্ল্যাঙ্ক রোজ, আমরা যদি ব্ল্যাঙ্ক রোজ দিই তাহলে আমাদের ব্ল্যাঙ্ক রো গুলো রিমুভ হবে না। কারণ কি, কারণ এইখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট, এই যে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট, এই যে মার্কস করার কারণে আসছিল। এখানে দেখেন এই যে মার্কস, এই যে অ্যাকুরেসি অ্যান্ড টাইম টু কমপ্লিট, এখানে উপরে যে মার্কস ডাটাগুলো, এই জন্য মার্কসটা কি করে নিয়েছে, উপরে আমাদের আরেকটা কলমে নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই মার্কস ডাটাকে আলাদা একটা কলমে আলাদা একটা রোতে নিয়ে নিয়েছে। এখন আমরা কি করব, এটাকে রিমুভ করলাম না কেন, রিমুভ ব্ল্যাঙ্ক রোজ, কারণ এখানে পুরা রোটা ব্ল্যাঙ্ক দেই। এই যে রেজাল্ট এটা হচ্ছে আমাদের রেজাল্ট, এই রোতে আমাদের ডাটা আছে এই জন্য নেওয়া নাই। এই জন্য আমরা কি করবো, এই যে রিমুভ রোজ, উপরে আবারে রিমুভ রোজ, এখানেই রিমুভ রিমুভ টপ রোজ আমরা উপরের কয়টা রো ডিলিট করতে চাই। রিমুভ টপ রোজ আমরা উপরের একটা, যেহেতু আমাদের একটা রো, আমরা একটা রো ডিলিট করতে চাই, এন্টার। দেখতে পাচ্ছেন যে আমাদের এইগুলো রিমুভ হয়ে গেছে। আর এখন আরেকটা জিনিস লক্ষ্য রাখেন, সেটি হচ্ছে যে আমাদের এই যে হেডারগুলো কলম 1, কলম 2, কলম 3, কিন্তু আমাদের হেডারগুলো হবে এই যে এগুলা ডায়াবিলিটি, ডিসাবিলিটি ক্যাটাগরি, তারপরে পার্সি পার্টিসিপেন্ট, এগুলো হচ্ছে আমাদের হেডার হবে। এই জন্য আমরা কি করব, হেডারগুলো প্রথম রোকে কিভাবে হেডার রূপান্তরিত করব, এই যে হোম ট্যাবের ভিতর উপরে একটা অপশন, সেটা হচ্ছে এই যে ইউজড ফার্স্ট রো এজ এ হেডার, এখানে ক্লিক করব, ইউজ ফার্স্ট রো এজ হেডার। এখানে ক্লিক করার পরে এই যে আমাদের রোগুলো, আমাদের এই যে হেডারগুলো উপরে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে হেডারগুলো আর চলে আসছে। অনুরূপভাবে এখানে নতুন স্টেপগুলো এখানে অ্যাড হয়েছে। এখন আমি এগুলা কি করব, লোড করব। এখন লোড করার জন্য আমরা এই যে ক্লোজ অ্যান্ড লোড, উপরে ক্লোজ অ্যান্ড লোড, যেহেতু আমরা যদি পিভট টেবিল বা চার্টে ইউজ করতে চাই তাহলে ক্লোজ অ্যান্ড লোড টু দিব। আর যেহেতু আমরা এই ডাটাগুলো যাচ্ছে এই জন্য ক্লোজ অ্যান্ড লোড দিব। এই ডাটাগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে 2022, 23, 24, আমি শুধু 2023 এর ডাটাগুলো এখানে নিতে চাই। এখন একটা ওয়ার্কবুক থেকে এরকম ভাবে একটা শীট কিভাবে ডাটা আনবো সেটা এখন দেখবো আমরা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে এক্সএল, উপরে দেখেন এক্সটেনশনটা, এই যে এক্সএল এসএক্স, অর্থাৎ আমাদের এক্সেল 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 ফরম্যাটে আছে ডাটাগুলো, সিএসভি ফরম্যাটে নাই। তো এই জন্য আমরা কি করব, এই যে ডাটা ট্যাব, এই যে ডাটা ট্যাব আসার পরে
এই যে গেট ডাটা থেকে ফ্রম ফাইলস ফ্রম এক্সেল ওয়ার্কবুক, যেহেতু আমাদের এক্সেল ফাইলে আছে এই জন্য এক্সেল ওয়ার্কবুক। এক্সেল ওয়ার্কবুক আসার পরে যে আমাদের এই যে এই ফাইলটা, এই এক্সেল ফাইলটা মাল্টিপল ইয়ার্স ডাটা সেট, এখান থেকে আসার পরে আমরা এই যে সিলেক্ট মাল্টিপল আইটেম, যদি আমি একাধিক আইটেমগুলো নিতে চাই, আমি এখান থেকে 3টা নেই। 3টা নেওয়ার পরে এখানে এই যে ট্রান্সফর্ম, যদি আমি একটা সেল নিতে চাই একটা সেল নিব, যদি 22টা নিতে চাই 22টা রাখবো। এখন আমরা ট্রান্সফর্ম ডাটা, এখান থেকে আমরা কি করব, যদি আমি শুধু 22 এবং 23 নিতে চাই, 24টা বাদ দিতে চাই, এই জন্য রাইট ক্লিক করবো এই যে উপরে। উপরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা নামও পরিবর্তন করবো, এই যে উপরের নামও পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমাদের শীটের নাম হচ্ছে 2022, আমি কি করবো 2024টাকে ডিলিট করতে চাই, এখান থেকে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করবার ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন, ডিলিট যদি ক্লিক করি, এখান থেকে যদি ডিলিট করি এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমাদের যদি এখান থেকে ডিলিট করি, এখান থেকে এই যে পাওয়ার করি ইন্টারফেস থেকে ডিলিট হবে, কিন্তু আমাদের ওই যে এক্সেল ফাইলের যে ডাটাটা হুবহু ওইটাই থাকবে, ওখান থেকে কোনো ডিলিট হবে না। এখান থেকে যদি আমাদের মোটামুটি ডাটাগুলো ঠিক আছে, আমি এই 2টা শীটটা নিতে যাচ্ছি, অথবা আমি 2023টাই শুধু নিতে যাচ্ছি, এখন ডিলিট করে দিব। এখন থেকে আমি ক্লোজ অ্যান্ড লোড করে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের 2022-এর 23-এর ডাটাগুলোই আমাদের এখানে হয়েছে। আর আমরা নেক্সট ক্লাসগুলোতে কিভাবে 2022, 23, 24 এরকম ডাটা দেখলাম, কিভাবে একসাথে একটি শিটে আনবো, অর্থাৎ অ্যাপেন্ড অ্যান্ড কম্বাইন্ড, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে দেখব পরবর্তী ক্লাসগুলোতে। সো এই আজকের এই ক্লাসটা, এই প্র্যাকটিস ইগুলো ফাইলগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে প্র্যাকটিস করতে পারবেন। সো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।